আপনার বলা সামান্য দুটি কথা কারো পুরো জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। আবার কখনো কখনো আপনার বলা ছোট্ট একটি বাক্যও কারো অনুপ্রেরণার উৎসও হতে পারে। তাই কারো সফলতাকে নিজের ব্যর্থতা কখনোই ভাববেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভ্লগ ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করতে পারিনি। সকালবেলার নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরাতেই। এখন বাজে প্রায় 11:30টার মতো। আমি দুপুরে রান্না বসাতে চলে যাব। তার আগে ভাবলাম যে তার বাবাকে একটু নাস্তা দিয়ে যাই। নাস্তা বলতে আমি সেমাইয়ের বরফিগুলা কাল রাতেই বানিয়েছিলাম। রাতে সে খাবে না, তাকে দিয়েছিলাম। রাতে খাবারটাই খেয়েছি, তারপর এগুলো আর খাইনি। রাত করে বাসায় এসেছিল, তাই ভাবলাম যে এখনই দেই, তারপরে আর খাওয়ার সময়ই পাবে না। আর তার বাবা যেহেতু মিষ্টি একদমই খায় না, তাই তাকে মিষ্টি কিছু দিতেও ভয় লাগে যে খাবে কি খাবে না এটা ভেবে। এই তো আমি রান্না বসানোর আগে চুলাটা একটু সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার চুলাটা দেখা যায় কি যে সপ্তাহে একবার বা মাঝে মাঝে তারও বেশি যায়। যেহেতু একা হাতে চুলাটা ব্যবহার করি, ওইরকম ময়লাটা হয় না। আর যখনই দেখি যে একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়, রান্নার তেল বা এমনি কিন্তু চুলাটা মাঝে মাঝে এরকম হয়, তেল চিটচিটে একটা ভাব চলে আসে। যতই ক্লিন করি না কেন, এটা আমি খুব সহজে পরিষ্কার করে নিই। আর কিভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করছি। আমি একটা ঝামা নিয়ে নিয়েছি, এটাতে সুন্দর পরিষ্কার হয়। আর যে ভিম লিকুইড দিয়ে আমি থালা বাসন পরিষ্কার করি, ওই ভিম লিকুইড নিয়েছি। আপনি যদি বেশি দেখেন যে চুলাটা বেশি তেল চিটচিটে, তাহলে ভিনেগার নিতে পারেন। হালকা একটু ভিনেগার নিয়ে বা লেবুর রস নিয়ে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখেন, আর যদি বেশি ময়লা না হয় তাহলে ভিজিয়ে রাখতে হয় না, সাথে সাথে ক্লিন করে নিলে সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আমি সপ্তাহে একদিন বা তারও বেশি চলে যায়। আর প্রতিদিনই হালকা করে মুছে নেই, এই কারণে আমার ওইরকমভাবে তেল চিটচিটে একটা ভাবটা আসে, ওটা আসে না। আমি চুলাটা প্রতিদিনই হালকা করে মুছে নেই রান্না শুরু করার আগে। আবার অনেক সময় রাতেও মুছে রেখে দেই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যদি আমার ভিডিওর কোনো কথা বা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে। এদিকে চুলাটা সুন্দর করে ক্লিন করে নিয়ে আমি দুপুরে রান্নাটা বসাবো। আর আজকে যেহেতু ভারী কিছু রান্না করব না, একদম সিম্পল কিছুই রান্না করব, তাই একটু লেট করেই রান্নাটা বসাচ্ছি। আর আজকে সকালে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। 2 রকমের ভর্তা করেছিলাম, রাতের তরকারি ছিল। তার বাবা বলল যে আজকে ভাতই খাবো, তাই ভাতই করে দিয়েছিলাম। সেই ভর্তাও একটু একটু আছেই, তাই বেশি কিছু রান্না আসলে করব না। এই তো দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে, একদম চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। বেশি সময় লাগেনি কিন্তু আমার ক্লিন করতে, আমি কিন্তু রেখে দেইনি, সাথে সাথে ক্লিন করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা জানালাও পরিষ্কার করতে পারেন, যাদের ঠাই জানালা। একটু এরকম ভিম বার বা ভিম লিকুইডের সাথে যদি আপনি ভিনেগার দিয়ে বা লেবুর রস দিয়ে পরিষ্কার করেন, হালকা একটু গরম পানি করলেও সুন্দর হয়, তাহলে অনেক চকচকে ঝকঝকে হয়ে যায়। পুরাতন জিনিস নতুনের মতোই হয়ে যায়, একদম চকচক করে। আমার গলাটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, মানে নাকে লেগে আসে কথা বলার সময়। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি আমার গলাটা এখনও ক্লিয়ার আসে নাই, কারণ ঠান্ডাটা এখনও ক্লিয়ার হয় নাই আমার। ভাঙা ভাঙা গলা, ওষুধ খাচ্ছি কন্টিনিউ। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা রান্না করে নিচ্ছি আগে, তারপর মাছটা রান্না করে নেব। আজকে একটু ডাল রান্না করছি। তার বাবার নাকি এরকম পাতলা ডাল খেতে ইচ্ছে করছে। আমরা ডালটা খুবই কম রান্না করি, কারণ ডালটা আসলে খাওয়া হয় না এভাবে। যেহেতু 2 জন মানুষ, অল্প রান্না করলেই থেকে যায়, আর জাল করে পরে আর খেতে ইচ্ছে হয় না, তাই একটু কমই রান্না করার চেষ্টা করি সবসময়ই। আর কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু এরকম টক লাগে না, যেগুলো এরকম বড় বড় হাইব্রিড টমেটো, একদমই টক লাগে না। টমেটো দিয়ে দিলাম, তারপর বাগার দেওয়ার পর ধনিয়া পাতা দিব। আর একটু শিং মাছ রান্না করব।
আর যেহেতু বললাম যে সকালের ভর্তা আছে, ওগুলো আছেই, আর কিছু রান্না করব না। কিছুদিন যাবৎ কিছু কিছু কথা আর কিছু কিছু জিনিস আমার চোখেও আসতেছে, কানেও শুনতেছি। আসলে কাউকে ফিক্সড করে কোনো কথাই আমি বলতে চাচ্ছি না, বলবো না। শুধু একটা কথাই বলবো যে আপনার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে কেউ যদি কাজ করে, তাহলে সেটাকে আপনার ব্যর্থতা কখনোই ভাববেন না, ওটাকে আপনার সফলতাই ভাববেন। কারণ আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, একজনকে দেখে আরেকজন শিখতেছি, এটাই হচ্ছে বাস্তবতা। কেউ ছোট থেকে লাভ দিয়ে বড় হয়নি, ছোট ছোট হচ্ছে কাজ দিয়েই তারা হচ্ছে বড় একটা স্থান অর্জন করে নিয়েছে। এটা আপনি সবসময় এটা চিন্তা করবেন যে না, আপনিও একসময় ছোট ছিলেন, ছোট থেকেই বড় হয়েছেন। আমরা যারা ছোট ইউটিউবাররা আছি, আমরা একসময় আল্লাহ চাইলে বড় কিছু করব বা বড়ভাবে বড় স্থানে যাব। একজনকে দেখে কিন্তু একজন শিখে, এমন না যে বড়দেরকে দেখে ছোটরা শিখে। এমনও আছে যে বড় বড় ইউটিউবাররাও কিন্তু ছোট ছোট ইউটিউবারদের দেখে দেখে শিখে। এটাই কিন্তু সত্যি বাস্তব কথা। আমি প্রথমেই যেহেতু বললাম কাউকে ফিক্সড করে আমি কিছু বলবো না। এক আপু নাকি বলাবলি করছে, লাইভে এসেও বলছে নাকি গালিগালাজ করছে, আবার হচ্ছে ভিডিওতেও বলছে তাকে নাকি মানুষ কপি করছে, তার টাইটেল চুরি করছে, থাম্বনেল চুরি করছে। আসলে চুরি এটা বিষয়টা ঠিক বলা না। আসলে চুরি কিভাবে করে, হয়তোবা আপনাকে দেখে দেখে কেউ কিছু করছে। যদি দেখেন যে হুবহু আপনারটাই কপি করছে, আপনার মতো করেই বলছে, তখন হ্যাঁ আপনি বলতে পারেন। এটা কিন্তু সত্যি উচিত না। আপনি তার মতো একদম হুবহু করে যে বলবেন, এটা কিন্তু আসলেই উচিত না। কিন্তু এমন যদি হয় যে না, আপনার মতো হওয়ার চেষ্টা করছে বা ওইরকমভাবে কিছু করার চেষ্টা করতেছে, তাহলে এটা কিন্তু করতেই পারে। আসলে একজনকে দেখি কিন্তু আরেকজন শিখে। একজনকে হুবহু কপি করলে ওটা আমি কখনো আসলে মেনে নিব না বা সাজেস্ট করব না। কাউকে কপি করাটা আসলে উচিত নয়। এটা হচ্ছে তার চ্যানেলেও ইফেক্ট পড়তে পারে। হ্যাঁ, আপনি হচ্ছে তাকে দেখে দেখে করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন। এটা খারাপ কিছু না। এটা একজনকে দেখে আরেকজন করবে। এমনও যদি হয় যে না, আমার কিছু দেখে বা আমার টাইটেল বা থাম্বনেলের মতো করে কেউ কিছু করার চেষ্টা করছে বা করতেছে, তাহলে ওইটা দেখে আমি খুশিই হব। কারণ না, কেউ তো আমার হচ্ছে কিছু একটা পছন্দ করেছে, আমার কথায় বা আমার কাজে অনুপ্রাণিত হয়ে কিছু করছে। এটা আমার কাছে ভালোই লাগবে। এরকম যদি হয়, এটা কিন্তু আসলে ভালো জিনিসই। এটা খুশি হওয়ার মতো কথা। কারো সফলতা যদি আমার জীবনের সার্থকতা হয়, তাহলে খারাপ কি? এটা মেনে নেওয়ার মতো জিনিসই। এদিকে আমার রান্নাবান্না শেষ। তার বাবার হচ্ছে পুকুরে আজকে মাছ মারতেছিল, ওখান থেকে মাছ এনেছে। ছোট মাছ কিছু, একদম তরতাজা। তারপরে হচ্ছে বড় মাছ, পাঙাশ মাছ। আমাদের তো দুজনেরই পাঙাশ পছন্দ। পাঙাশটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাসায় আমি কাটতে পারি না এরকম বড় মাছগুলা। ছোট মাছগুলা কেটে রেখে দিয়েছি। মা মেয়ে দুজনেই পরিষ্কার করে নিয়েছি। আমার মেয়ের হাতও দেখেছেন। তারপর একটু বাহিরে চলে এসেছি নিচে হাঁটতে, তিনজন মিলে। তারপর দেখি যে এইরকম হরেক মাল যাচ্ছে। আমার মেয়ে দেখে তো একদম লাফালাফি। পরে এমনি তাকে হচ্ছে কিনে দিইনি, তার আছে খেলনার জিনিস, আর খেলনার জিনিস দিয়ে সে খেলেও না। পরে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে আমার বাসার একটু সামনে। আর বাসার সামনে তো একদম গ্রামের মতো একদম শাক সবজিয়ে ভরা। লাল শাক, মূলা শাক, পালং শাক, সব কিছু লাগানো। সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো একদম দু চোখ যত দূর পর্যন্ত যায়, শুধু হচ্ছে জমিতে এরকম হচ্ছে শাক রোপণ করে রাখা হয়েছে। এইগুলাই হচ্ছে আমরা কিনে খাই, একদম ফ্রেশ শাক। আমাদের বাসার সাথেই কিন্তু এরকম, যেহেতু খোলা জায়গা অনেকেই হচ্ছে এরকম লিজ নিয়ে এরকম শাক লাগিয়েছে। দেখতেও কিন্তু ভালো লাগে। আর আলোটা যখন একদম সামনে থাকে, ভিডিওর আসলে ওইভাবে ক্লিয়ার আসে না, কেমন যেন ঝাপসা ঝাপসা আসে। আলোটা পিছনে থাকলে এটা দেখতে ভালো লাগে। যাই হোক, একটু ভিডিও করে রেখেছিলাম, যেহেতু বাহিরে বের হয়েছি। সবসময় তো বাসার সব কিছুই দেখাই, তাই ভাবলাম যে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করার জন্য। কপি করা নিয়ে বা চুরি করা নিয়ে যে কথাগুলো আমি বললাম, এই প্রেক্ষিতে কারো কিছু বলার থাকলে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কোনো কথা খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। কারণ এই কথাগুলো আমার মনে যা ছিল তাই বলেছি। এক আপুর ভিডিওতে শুনলাম যে এরকম এরকম নাকি হচ্ছে, পরে আমি দেখি যে না, সেম ঠিক কথাই বলেছে আপু, সেম কাজই করছে, মানে এই কথাগুলো বলছে সত্যি সত্যি। আর সে নাকি লাইভে এসেও বলেছে, ভিডিওতেও বলেছে।
যাই হোক, এইসব আসলে বলা উচিত না। আমরা সবাই কাজ করছি, সবাইকে সবার সাপোর্ট করা উচিত। কারো বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা কারোরই উচিত নয়। এটা আমি কখনোই সাপোর্ট করি না, আর এটা সাপোর্ট করার মতো কোনো কথাও না। এই জায়গাটা হচ্ছে একটা প্রতিযোগিতার জায়গা হয়ে গিয়েছে। একদম পরীক্ষার হলে যেরকম প্রতিযোগিতা চলে সেম। এরকম যদি আগে জানতাম তাহলে আমি এই প্ল্যাটফর্মে কখনোই আসতাম না। এখন এসে হচ্ছে ফেঁসে গিয়েছি, এরকম অবস্থা হয়েছে আমার। এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল, আমার মেয়ে তো সেই খুশি, তার খুশি দেখে কে, লাফালাফি করতেছে, সে আনন্দ করতেছে, সে এরকম অবস্থা তার। আর বাহিরে আসলে আসলে বাচ্চাদের মনটা ফ্রেশ হয়ে যায়, তাদেরও ভালো লাগে। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আগে থেকে দাওয়াত দিয়ে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।